তার বাড়িরা নিজাম মেম্বারের ছেলে প্রতি রাত্রে তার বাড়িতে কি বন্ধ আছে আমাদেরকে সেই কথা বলতে হবে। আমরা যদি কিছু বলতে চাই তারা আমাদেরকে বড় বড় তাদের হুমকি দেখায়। তার দোকানের মধ্যে অবৈধ মালামাল এবং বাড়ির মধ্যে অবৈধ মালামাল আছে, এখনো আছে। হামলা কেন বিচার চাই, বিচার চাই। রাকিবের উপরে হামলা কেন বিচার চাই, বিচার চাই। পুলিশ জনতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চকরিয়া উপজেলার কোয়েরবিল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের এক নেতা সহ ৩ জনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার ৩ জুলাই বিকেলে উপজেলার কোয়েরবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দ্বীপকুলা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনের প্রায় ৫০০ শতাধিক নারী পুরুষ অংশ নেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আহতরা হলেন দ্বীপকুলা এলাকার স্থানীয় বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম, মোহাম্মদ মিনার এবং ব্যবসায়ী মোহাম্মদ ইফাস। স্থানীয়দের অভিযোগ একই এলাকার মঞ্জুর আলমের ছেলে ফাহিবুল ইসলাম, জুনাইদুল ইসলাম এই হামলার সঙ্গে জড়িত। মানববন্ধনে বক্তারা দাবি করেন অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক বিক্রি, নিরীহ মানুষকে মারধর এবং সমাজবিরোধী কার্যকলাপের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তাদের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। বক্তাদের ভাষ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবুল ইসলাম, মোহাম্মদ মিনার ও মোহাম্মদ ইফাসের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার চাই, বিচার চাই। পুলিশ বাহিনীর বিচার চাই, আমার ভাই বাচ্চাকে নিরীহ পুয়া জন্যে এখন ইতারা সব সময় কি মানুষ লাড়িয়ে বসালো খিরিস লই, লাম্বা খিরিস লই, মাতুল লই, হন্ডা লই, মানে কি নিরীহ মানুষের পর্যন্ত সব সময় কি ইতারা হাল করে। এটা এন একখান দিন নাই দে ইবার ফুয়াইন দে, মানে কেরা হাল নগর দে এখন একখান দিন নাই বুঝছো না। কিহর হাড়ে দিব, কিহর মাথা বাড়া মারি দিব, কিহর এন করিব, কিহর বাজারে তলে হারি লইব। সব সময় কি এলিলা ঘরত থাকিব নাকি আর বিএনপির ক্ষমতা থাকম নাকি আর দেশ সারি যাই এলাকা সারিয়ে রে ইতারা মা ইয়ে দেখলাম মা ইয়া মা ফুয়া ৬০ জন ইয়ে হুসনারা জুনাইদ ফাহিম এই বিচারখান চাই আবার কাল আল্লাহর ওয়াস্তারে বিচারখান। একজন বুয়া শহীদের সন্তান এখানে এলাকার মধ্যে জন্ম নিয়েছে ৩০ জন। এই জুনাইদ এবং ফাহিম প্রতিনিয়ত প্রত্যেকটা এলাকার সাথে জনগণের সাথে বেয়াদবি করে এবং মানুষের সাথে ঝগড়া করে। কয়েকদিন আগে আপনারা সাংবাদিক মহল আপনারা দেখছেন এলাকার মধ্যে একজন সরকারি ব্যক্তি ইউনিয়ন সচিব তার বাড়িতে এসে এলাকার মধ্যে হামলা করছে, দেওয়াল ভেঙে ফেলছে। এটা জনগণ সবাই জানে, অন্যায়ভাবে দেওয়াল ভেঙে ফেলছে। এর আগে অনেক ঘটনার ইন্ধনদাতা হলো তার মা। কালকে রাত্রে ঘটনার সময় আমরা শুধু আমি না আরো অনেকজন মানুষ দেখেছে লম্বা একটা বড় রড নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এই ঘটনার মূল ইন্ধনদাতা হলো তার মা, ১ নম্বর। ২ নম্বর হলো তার বড় সন্তান যিনি এখন মেন্টাল হয়ে গেছে, ওকে তার মা মেন্টাল করে ফেলছে। মানুষকে অপহরণ মামলা দিয়ে তাকে অপহরণ করে নিজের সন্তানকে বাহিরে লুকিয়ে রাখে। এলাকার নিরীহ সন্তান ওদেরকে অপহরণের মামলা দিয়ে অনেকদিন পর্যন্ত হয়রানি করছে। কালকে রাত্রে আমরা ২ জন, আমার এক বন্ধু, আমার ভাই মৌলানা নাসির সাহেবের সন্তান, উনি সৌদি আরব প্রবাসী, আমরা দুজন এক জায়গায় দাঁড়িয়ে আছি। সেই অবস্থার মধ্যে এই ডাকাত সন্ত্রাস জুনাইদের ছোট ভাই যে ফাহিম রয়েছে, উনি এসে এই আমার ছোট ভাই রাকিবের মাথায় মাতুল দিয়ে হাতুড়ি দিয়ে তার দোকানের মধ্যে অবৈধ মালামাল, এখনই যদি আপনারা তল্লাশি করেন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের পোস্টের মাধ্যমে আপনাদের কথার মাধ্যমে আপনারা একটু উল্লেখ করে দিবেন তার দোকানের মধ্যে অবৈধ মালামাল এবং বাড়ির মধ্যে অবৈধ মালামাল আছে, এখনো আছে। আপনারা যদি তল্লাশি করেন পাবেন। হাতুড়ি, একটা ছোট হাতুড়ি নিয়ে প্রথমে আসছিল, এরপর ছোট হাতুড়ি রেখে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না হবে সেজন্য আবার বড় একটা হাতুড়ি নিয়ে এসে আমাদের সামনে, জনগণের সামনে হাতুড়ি দিয়ে মেরে কপালের উপর এরকম পুরো এই গুস্ত সহ চোখ পর্যন্ত নেমে নিয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা তদন্ত করবেন, এলাকাবাসী সবাই আছে। এর আগে আরেকটা ঘটনা হয়েছে তাদের সাথে।
লম্বা লম্বা হাত, স্টিল এবং ছুরি তাদের নিত্য প্রয়োজনীয় হাতের অস্ত্র হলো এগুলি। আমরা এলাকাবাসী কেউ যদি যায় তাহলে ওদের অস্তিত্ব এখানে থাকতে পারবে না। এরপরে আমরা এলাকার সন্তান হিসাবে, এলাকার মানুষ হিসাবে তাদেরকে শুধু সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য। আমরা যদি কিছু বলতে চাই তারা আমাদেরকে বড় বড় নেতাদের হুমকি দেখায়, বড় বড় নেতাদের হুমকি দেখায়। আমরা এগুলো এলাকাবাসী সবাই প্রতিবাদ জানাই। এই যে ঘটনা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে, জাফর আলম নামে একজন ব্যক্তি, উনি একজন বিএনপির দায়িত্বশীল ছিল। ওনার মেয়ে যখন অবিবাহিত ছিল, এখন বর্তমান বিয়ে হয়ে গেছে, ওনাকে তলপেটের মধ্যে লাথি মেরে জাগাত বিয়েস করে ফেলছে। পরে এর কিছুদিন পূর্বে ওনার বড় ভাইকে ছুরি মেরে চারিদিকে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছিল। এরপরে এসে এই তারেক নামে একজন ছেলে, ওনাকে ঠিক এই জায়গায় মাতুল নিয়ে মেরে ইকবাল চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে ওনাদের থেকে আবার টাকা গুনারে নিয়েছিল। মারছে ওরা, টাকা গুনারে নিয়েছে ওরা। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমি একজন, আমার দলের আমার কর্মীর উপরে যে হামলা হয়েছে সেই হামলার আমি বিচার চাই। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শফিল করিম সবুজ, চকরি এক্সপ্রেস, নিউজ ডেস্ক।